কেন্দ্রীয় আমির 19 জুলাই ঢাকার সোনাদি উদ্যানে বক্তৃতা দিকে পড়ে গেছিলেন, অনেকে টিভি দেখছেন অনেকে। উনি বলেছিলেন, অসুস্থ অবস্থা উনি বললেন, আপনার দেশবাসীকে বল, ভাইয়ের আমার, আপনারা যদি আগামীতে নির্বাচন আমাদের দলের নেতা কর্মীকে এমপি বানান, মন্ত্রী বানান, আমি কথা দিচ্ছি আমার দলের কোন নেতা কর্মী দুর্নীতি করবে না, চুরি করবে না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা যদি আগামীতে রাষ্ট্রের ক্ষমতার অংশ পাই, ক্ষমতা দিতে পারি, আমরা চুরি করব না ইনশাআল্লাহ। এবং আপনার এলাকার রাস্তাঘাটের জন্য যে বরাদ্দ আসবে, যে বরাদ্দ সবটুকু আপনারা পাবেন। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম, যদি মনে করেন আপনাদের রাস্তাটা খারাপ, এটার জন্য 20 লাখ টাকা আসে, আসার পরে আমরা কি করবো, এলাকাবাসীকে ডাকবো, ভাইরা আসেন, আপনারা তাহলে 20 লাখ টাকা আসেন। আবার 20 লাখ টাকার কাজ শেষ করার পরে আপনাদের সাথে হিসাব তুলে ধরবো, এত টাকার রড, এত টাকার সিমেন্ট, এত টাকার বালু, এত লেবার খরচ লাগবে। আমরা জনগণের অধিকার জনগণকে পৌঁছে দিব, বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। আমরা চুরি করার কাজ আমরা করবো না। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এরপরে এই ব্যবস্থা নিশ্চিত আমরা দিচ্ছি। আপনারা রাস্তাঘাটের কথা বলছেন, ইনশাআল্লাহ আমি কোন নির্দিষ্ট ব্যক্তি কোনো কথা বলবো না, নির্দিষ্ট রাস্তাঘাট বলবো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে টিকিট দেন, সম্মানিত করে সুযোগ দেয়, আপনারা আমাদের চাইতে হবে না, আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দেখবো কি সমস্যা, সমস্যা নিজেই চিহ্নিত করে কাজ সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, খেলাফতের শত্রুরা হুঁশিয়ার। এই এলাকাতে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আল্লাহর সূর্যের আলো দিলে সবাইকে আলো পায়, আল্লাহর বাতাস কি সবাই পায়, আল্লাহর চন্দ্রের আলোকে রাতের বেলা সবাই আলোকিত হয়। ইসলাম কায়েম হলে মুসলমানরা যেমন সুবিধা লাভ করবে, হিন্দু ভাইরাও সুবিধা লাভ করবে ইনশাআল্লাহ।